দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন রায়গঞ্জের মহারাজায়। এদিন রবিবার রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর অঞ্চলের মহারাজা হাট সংলগ্ন মাঠে ৩ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার ছিল খেলার শেষ দিন ও ফাইনাল খেলা। খেলার প্রাক মুহূর্তে টস করা হয়। এরপর খেলা কমিটির পক্ষ থেকে উত্তম চ্যাটার্জি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় করে নেয়। এই দিনের খেলায় রায়গঞ্জ ব্লক, হেমতাবাদ ব্লক ও করণদিঘি ব্লকের সব মিলিয়ে ৮টি টিম ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই বিষয়ে জানা যায়, প্রথম বিজয়ী দলের জন্য বড় ট্রফি ও ২৫,০০০ টাকা নগদ এবং দ্বিতীয় বিজয়ী দলের জন্য ছিল বড় ট্রফি ও ২০,০০০ টাকা নগদ। আরও জানা যায়, এলাকারই বাসিন্দা রজত সরকার বেশ কয়েক বছর আগে এই খেলাটির শুভ সূচনা করেছিলেন। তারপর থেকে প্রতি বছর মহারাজা হাট সংলগ্ন মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও খেলোয়াড় সুমন সরকার কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? আমার নাম সুমন সরকার। এটা কোন জায়গা? এটা হচ্ছে মহারাজা হাট ৬ নম্বর অঞ্চল। কি হচ্ছে এখানে? আমাদের এখানে প্রতি বছরই একটা টুর্নামেন্ট হয়, সেটা খুব বড় সড়ই টুর্নামেন্ট হয়, আর এটাও তার একটা বছর। আর এটা হচ্ছে একটা অন্য সিস্টেমে করা হয়েছিল, প্রিমিয়ার লিগের মতন যে সিস্টেমে করা হয় সেই সিস্টেমে করা হয়েছিল। আর সেটা ফার্স্ট টাইম সিজন 1। তো এইটাতে আমি একটা টিমের অনার। আর এই টিমটাতে এই খেলাটাতে যা পরিচালনা করেছে খুব ভালো, সেটা হচ্ছে রজত সরকার। তার প্রচেষ্টাটা অতুলনীয়, তার প্রচেষ্টা ছাড়া এই টুর্নামেন্টটা ছাড়া সম্ভব ছিল না। আর এখন এই ম্যাচে দুটো টিম ফাইনাল খেলছে, একটা হচ্ছে আমি যে টিমের অনার, আর একটা ভাটল একাদশ। আর টিমটা 3 দিন ধরে এই খেলাটা 3 দিন ধরে খেলা চলছে, খুব ভালো একটা খেলা চলছে। কতগুলো টিম অংশগ্রহণ করছে? আমাদের এই টুর্নামেন্টে 8টা টিম অংশগ্রহণ করেছিল। প্রথম দিন খেলা হয়েছিল 4টা টিমের, তার মধ্যে 2টো কোয়ালিফাই হয়েছিল। সেই 2টো কোয়ালিফাই, আর সেকেন্ড দিন সেম 4টা টিম খেলেছিল, তার মধ্যে 2টো টিম কোয়ালিফাই করেছিল। ওই 2টো টিম, আর প্রথম দিনে 2টো টিম, 4টা টিমের আজকে সেমিফাইনাল আর ফাইনাল হচ্ছে। এই এখন লাস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এটা কি উত্তর দিনাজপুর ব্যাপী খেলা হচ্ছে নাকি? না, এটা হচ্ছে 3টে থানা নিয়ে খেলা হচ্ছে, যেটা হচ্ছে রায়গঞ্জ থানা, হেমতাবাদ থানা আর করণদিঘি থানা। এই 3টে থানার আন্ডারে যতজন প্লেয়ার আছে তারাই নমিনেশন করেছে আর তারাই খেলছে। কি কি পুরস্কার থাকছে? এটাতে আমাদের ফার্স্ট প্রাইজ থাকছে একটা বিশাল বড় মাপের এক ট্রফি, তার সাথে 25,০০০ টাকা নগদ। আর সেকেন্ড প্রাইজ থাকছে সেম একটা বিশাল বড় ট্রফি, তার সঙ্গে থাকছে 20,০০০ টাকা নগদ। খেলা প্রেমীদের জন্য কি বার্তা দেবে? খেলাপ্রেমীদের জন্য আমি এটাই বলতে চাই যে এরকম যেন মহারাজায় আরও কন্টিনিউয়াস এরকম খেলা চলতে থাকে। যেই জিনিসটা রজত সরকার, আমাদের এক সিনিয়র প্লেয়ার, আমার বন্ধু, সে যে ওর প্রচেষ্টা এই খেলাটা করেছে, এরকম যেন আগামীতে আরও যারা জুনিয়র ছেলেরা আছে তারা যেন সেম পরিমাণে, সেমভাবে, একই টুর্নামেন্ট আরও যেন বড় করতে পারে, সেরকম যেন মাঠটাকে রানিং রাখতে পারে, তাতে এরকমভাবে যেন প্রতি বছর একটা কন্টিনিউ একটা টুর্নামেন্ট চলে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।